জাহাজি কলা, অনেক বড় বড় বেশ, কিন্তু পাকা না, কাঁচা কাঁচা। ঠিক আছে, 1-2 দিন থাকলে। আর বাণিজ্য মেলা থেকে এই যে, আমি তো ভুলেই গেছিলাম, বললো বড়ি লাগবে কিনা, তো মুসুর ডাল আর সুজি হটকেসে নিয়ে নিয়েছি। ঠাকুরের ভোগের প্রসাদ, আপেল আর মৌসম্বি, এখানে বিস্কুট নিয়েছি। আর এখানে চাল কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, 2 পিস খেয়ে যাব আর বাকি নিয়ে যাবো। আসলে হয়েছে ম্যাট? বাহ, আজকে নিজের ম্যাটে যোগা করেছো না? হ্যাঁ, ঠিক আছে। স্যার কি বললো? ঠিক আছে। কেমন লাগছে বাবা বলো তো? আজকে তো হয়ে গেল 2 সপ্তাহ না? ভালো লাগছে না? ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে অমিত স্কুলের জন্য রওনা হয়ে গেছে। বাকি আমার যেগুলো কাজ সেগুলো করলাম। স্পেশাল চা খাওয়া হয়ে গেছে, এখন আসলাম রান্না করে, স্কুলে টিফিন রেডি করছি। তো এখানে নিলাম নান কাটা আর আমার ফেভারিট ক্রিম বিস্কুট নিয়েছি। বনিতা আজকেও আসবে না, খারাপ লাগছে ঠিকই, ওর জন্য শরীরটা ভালো না ওর। তো চলো এখন বানাবো সুজি। প্যাকেট আজকেই খুলবো, এখনো খোলা হয়নি, যেটা ফ্লিপকার্ট থেকে এসেছে। সুজি নিয়ে যাব, অনেকদিন হয়েছে নেওয়া হয়নি, তো সবাইকে একটু দিয়ে খাবো। ভালো, মানে সবাই ভালোবাসে আমার হাতের সুজি। তো চলো সুজিটা বানাই, তোমরাও সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। স্কুলে টিফিনের জন্য আজকে এই যে নিলাম সুজি, হটকেসে নিয়ে নিয়েছি। ঠাকুরের ভোগের প্রসাদ, আপেল আর মৌসম্বি, এখানে বিস্কুট নিয়েছি। আর এখানে চাল কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, 2 পিস খেয়ে যাব আর বাকি নিয়ে যাব। বনিতা থাকলে খুব ভালোবাসে আমার, যে ফ্রাই নিয়ে যায়, বেগুন বলো মিষ্টি কুমড়ো বলো, একসাথে দুজনে বসে টিফিনটা খাই, সত্যি ভালো লাগে। না হলে আমার একা একা, আমি পুরো মানে ওর সাথে আমার অনেক কিছু মেলে, তো এই একসাথে অনেক কথা বলে বলে আমরা একসাথে টিফিন শেয়ার করি, খাই, বেশ ভালো লাগে। কিন্তু 2 দিন ধরে ও নেই, গতকালকেও আসেনি, আজকেও আসবে না। সকালবেলা মেসেজ করলো জ্বর, আমারও কালকে কিন্তু জ্বর ছিল, যাকে এখন ঠিকই আছি। ভাজা নিয়েছি 2টো, আর গতকালকে যেটা সৎসঙ্গে পরে গেছিলাম শাড়িটা, এটাই আজকে পরে নিলাম। বাসা থেকে নামলাম আর মাম্পির সাথে কথা বলতে বলতে জাগুনি পেয়ে গেলাম। চুল পুরো ভেজা ছিল, আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। তো ক্লাচার নিয়ে এসেছি, ভীষণ গরম লাগছে, স্কুলে গিয়ে ক্লাচারটা বাঁধবো। তো আজকে তো শুক্রবার, মন্দিরে মাতে শুনলাম আজকে 3:30 থেকে, জানি না যেতে পারবো কিনা না। স্কুলের থেকে বাড়ি পৌঁছতে পৌঁছতে 3:30 হয়ে যায়, তারপর রেস্ট করে আর হবে না, ঝাপসা গরম। আর লেকনা স্যারের বাড়ির ক্লাসটা সেপ্টেম্বর মাস থেকে হবে। আজকে বিকালে ক্লাস আছে, গতকালকে 2টো ক্লাস আজকে করাবো। চলো, স্কুল পেয়ে গেছি, আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। অবশ্য জানিও কেমন লাগছে আমাকে।
শুভ দুপুর বন্ধুরা। তো বাসে যাচ্ছি, 4 মাইল পেয়েছি। আর দেখো আকাশে পুরো মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাড়ি পৌঁছেনি কারণ আমি আজকে ছাতা আনিনি, বৃষ্টি না আসলেই ভালো। পুরো কালা করেছে। বৃষ্টি নেমে গেছে দেখো। আমি আজকে ছাতাও আনিনি। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, অমিতাভ এখনো বাড়ি আসেনি, বাজারে আছে। ওদিকে এখনো হচ্ছে না, মার্কেটের বাজার এদিকে শুরু হয়েছে। সেখানে নামলাম আর এখানে বৃষ্টি নেই। এত বৃষ্টি হয়েছিল, লিদু না লেখা পানি হবে, ভুলে গেল। এখন এখানে বৃষ্টি নেই, পুরো পরিষ্কার। অমিতাভ এসেছে, অমিতাভ গেছে গাড়িতে তেল ভরাতে। দুজন একসাথে বাড়ি ফিরছি। ভেবেছিলাম হয়তো মাতৃসম্মানে যাবো, 3:30 বাজে। এখন তো 3:30 থেকে মনে হয় না হবে বলে। এখন মানে ফ্রেশ হয়ে করতে করতে 4টেই বাজবে। এইমাত্র ফ্রেশ হয়ে আসলাম, এখন বাজে 4টা বাজতে 5 মিনিট বাকি। মন্দিরে আর যেতে পারলাম না, খুব ইচ্ছে ছিল আজকে মাতৃসম্মানে যাওয়ার। যেহেতু এখন সন্ধ্যার বিনতি প্রার্থনা তাড়াতাড়ি, তাই 3:30 থেকে 4:30। তো 3:30টার সময় বাড়ি এসে পৌঁছলাম। এসে ফ্রেশ হয়ে নিজে রেডি হবো, এখন অনেকটা দেরি হয়ে যাবে, তাই যেতে পারলাম না। দেখা যায় যদি আগামী সপ্তাহে একটু তাড়াতাড়ি বেরোতে পারি, 3:15-র মধ্যে যদি আসি তাহলে আমি যেতে পারবো আর কি। তো এখন অমিতাভকে ভাতটা দেবো, আমি কিছু খাবো না। আর দেখো অমিতাভ অনেক কিছু এনেছে, বাণিজ্য মেলা চলছে কার্মেল স্কুলের সামনে। কি কি এনেছে দেখাচ্ছি। বাজার থেকে ঠাকুরের জন্য ফলও এনেছি, চলো। এই দেখো আম এনেছে আবার অনেক দিন পর। আর এখানে এনেছে জাহাজি কলা, অনেক বড় বড় বেশ, কিন্তু পাকা না, কাঁচা কাঁচা। ঠিক আছে, 1-2 দিন থাকলে। আর বাণিজ্য মেলা থেকে এই যে, আমি তো ভুলেই গেছিলাম, বললো বড়ি লাগবে কিনা, তো মুসুর ডাল আর মুগ ডালের বড়ি এনেছে, অনেক এনেছে। আর এখানে এনেছে আচার, বড়ইর আর জানি তেঁতুল। পাঁপড় বলেছিল, পাঁপড় আছে বাড়িতে, তবু দেখে নেবো যদি লাগে তাহলে বলবো আর কি। তো এই কটা জিনিসই আনলো, বড়িগুলো রেখে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো 2 কাপ চা আমার আর আমার ছেলের। অমিতাভ সৎসঙ্গে চলে গেছে, আর সাথে আছে চার সাথে সিঙ্গারা। ছেলে বসেছে গান করতে, আমি দাঁড়িয়েছি। আমার তো সবসময় সময় হয় না, বলছে মা তুমি একটু দাঁড়াও, দেখো গানটা সকালবেলা করে, কিন্তু তখন তো আর আমি সামনে থাকি না। গান করে তারপর পড়াশোনা করতে বসবে। দেখো এটার মধ্যে বড়ি রাখলাম, মুসুর ডাল আর মুগ ডালের, চানা ডালের পাইনি, বা মাসকালের ডালেরও পাইনি। আর এখানে 2টো বোতলে, একটাতে হলো বড়ই আর একটাতে হলো তেঁতুল। আর আচার কিন্তু কাচের বোতলেই রাখতে হয়, গরমের মধ্যে ডালের সাথে খেতে কিন্তু হেভি লাগে খেতে। কিছু যদি না থাকে আচার দিয়ে ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়, যে মুসুর ডালের সাথে বেশি ভালো লাগে। চলো এই কাজটা শেষ করলাম। কাঁচকলা ভাজা আর চাল কুমড় ভাজা, এটা দুপুরবেলায় রেখেছিলাম, অন্তকে করে দেবো, বললো এখন আর লাগবে না, রাতে করে দিও। ওই ভাজা করেছি। এদিকে দেখো আমার আর অন্তকের জন্য রুটি, আর ছেলের জন্য এখন স্যালাড কেটে দেবো, ক্যাপসিকাম আলু দিয়ে পনির তরকারি। আজকের জন্য সব কাজ শেষ করলাম ফাইনালি।
বিছানায় এসে বসেছি, মানে এখন ঘুমোতে যাব। রাত বাজে 12টা। প্রতিদিনের রুটিন আমাদের এটাই, মানে রেয়ার কখনো যদি আমাদের 11টা হয়, নাহলে 12টাই বাজে। কাজ শেষই হয় না, একটার পর একটা কাজ। তো আজ অনেকদিন পর কিন্তু পনির খেলাম, ভালোই লাগলো বেশ, সাথে ভাজাও ছিল। আর এই দেখো শাড়িটা কাল সৎসঙ্গে পরে গেছিলাম মন্দিরে, আজকে স্কুলেও গেলাম। স্কুল থেকে তো বাড়ি এসে আমি সব কিছু দিয়ে দিই, একটু শুকানো বাকি আছে, ভাবলাম যে আলনাতে রেখে দিই, ফ্যানের হাতে শুকিয়ে যাবে। এখনো দেখো এই শাড়িগুলো বাকি আছে, উঠাতে হবে, সময় মেলাতে পারছি না কিছু, আজকে উঠিয়েছি, আরো বাকি আছে। আর কাল আবার সেই সকালবেলা উঠতে হবে, তবে ছেলের যোগা ক্লাস নেই 2 দিন, স্যাটারডে সানডে বন্ধ, মানডে থেকে আবার আছে। চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।